বাছুর খামারের ভবিষ্যৎ সম্পদ। একটি সুস্থ বাছুরই কিন্তু ভবিষ্যতের স্বাস্থ্যবতী গাভী বা শক্তিশালী ষাঁড়। তাই ভালো বাছুর পেতে হলে গর্ভবতী গাভীর সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। বাছুর জন্মের ৩-৪ ঘন্টার মধ্যেই তাকে শাল দুধ খাওয়ান। প্রথম সপ্তাহে দিনে ২-৩ বার করে খাওয়াতে হবে। প্রতিদিন বাছুরের ওজনের ১৫% দুধ বা মিল্ক রিপ্লেসার দিনে ২ বার করে খাওয়ান। অপরিষ্কার পাত্র, খারাপ দুধ বা অতিরিক্ত দুধ ফুসফুসে গেলে বাছুর অসুস্থ হয়ে যাবে। মিল্ক রিপ্লেসার কি? মিল্ক রিপ্লেসার হলো দুধের বিকল্প। এটা সাধারণত ৯ সপ্তাহ বয়স পর্যন্ত খাওয়ানো হয়। আপনি ৩ লিটার মিল্ক রিপ্লেসার বানাতে ১.৫ লিটার ছানার পানি, ১২৫ গ্রাম স্কিম মিল্কের গুঁড়া, ২০ গ্রাম ডেক্সট্রোজ, ১০ গ্রাম বার্লি গুঁড়া, ৫ গ্রাম ভিটামিন খনিজ প্রিমিক্স এবং ১.৫ লিটার গরম পানি মিশাবেন। মানুষের বাচ্চাদের যেমন পরিষ্কার রাখতে হয়, বাছুরকেও সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়াবেন। ৩ সপ্তাহ বয়স হলে বাছুরকে কাপ স্টার্টার দিবেন এবং মায়ের সাথে বাছুরকেও কচি সবুজ ঘাস দিবেন। কাফ স্টার্টার কি? কাফ স্টার্টার হলো বাছুরের জন্য দানাদার খাবার। ১ কেজি কাফ স্টার্টার বানাতে ৩০০ গ্রাম গম বা ভুট্টা পাউডার, ৩০০ গ্রাম গমের ভুসি, ২০০ গ্রাম তিলের খৈল, ১০ গ্রাম ফিশ মিল, ১৫০ গ্রাম সয়াবিনের গুঁড়া, ৩০ গ্রাম ভিটামিন মিনারেল প্রিমিক্স এবং ১০ গ্রাম লবণ ভালোভাবে মিশিয়ে নিন। দুধ থেকে সরাসরি মিল্ক রিপ্লেসার বা সবুজ ঘাস খাওয়ালে সমস্যা হবে কি? দেখুন, দুধ বা মিল্ক রিপ্লেসার হতে দানাদার বা সবুজ ঘাসে অভ্যস্ত হওয়াটা বাছুর তার মায়ের কাছ থেকে শিখে। তবে আস্তে আস্তে দুধ কমাতে হবে এবং দানাদার খাদ্য বাড়াতে হবে, যাতে বাছুর অপুষ্টিতে না ভোগে। যদি বোতল দিয়ে খাওয়ান তবে অবশ্যই বাম হাতে বাছুরের মাথা একটু উঁচু করে নিপল মুখে দিবেন। তা না হলে তরল পদার্থ ফুসফুসে ঢুকে বাছুর অসুস্থ হতে পারে। জন্মের পর ২ থেকে ৩ বার শাল দুধ এবং পর্যাপ্ত পরিমাণ দুধ বা মিল্ক রিপ্লেসার খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাছুর বড় হওয়ার সাথে সাথে দানাদার খাবার এবং নরম ঘাস খাওয়ানো খুবই জরুরি এবং সময়মতো কৃমিনাশক ও টিকা দেওয়া প্রয়োজন।